অনেক বড় বড় সাহাবা ছিল। হযরত উমর ফারুক সে তিনি ছিলেন, সে বড় বড় সাহাবা ছিলেন, দিনের পাগল তারা। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, সাহাবারে ওরে উম্মত রে, ওরে উম্মত, তোমরা যখন পেটের ভিতরে ঈমান নিয়ে আসবা, তোমরা যখন পেটের ভিতরে ঈমান নিয়ে আসবা, ওরে সাহাবারে ওরে উম্মত রে, সেই দুটা বিরোধী উম্মত শুধু আমি নসের বলি না রে, আমি নওশাদ বলি না। আল্লাহ বলেছে নওশাদের মুখে বলতে পারে, জীবনে বলতে পারে, কিন্তু আল্লাহ বলেছেন চুপ সে বছর আল্লাহ বলেছেন এই দুটা বিরোধী দিলাম। আল্লাহ আসআলুকা من نافيا أسألك من نافيا Allahumma আমাদেরকে এমন শেখা জানানি জানা যেতে পারে তোমার ইলম শেখার আল্লাহ আল্লাহ হাদিস কোরআনের শেখা আল্লাহ রোজগারে বরকত আল্লাহ জানি আল্লাহ আল্লাহ হালাল বরকত আল্লাহ ওরে তোর মাকে পারলি না রে মাকে পারলি বন্ধুরে যখন মানুষ যখন দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়, ও বন্ধুরে আমার যখন দুনিয়ার ছেড়ে চলে যায়, মা বাবাকে সঙ্গে আসে না আসে না সঙ্গে আসে না। বন্ধু যখন আমি তুমি যখন তুমি মায়া ছেড়ে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা তোমরা কার মায়া পড়েছিলে, হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যত নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দেখবে খোদা দেখে দিলেন সাহেব রব্বানা, হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহ রাব্বুল আলামিন একবার থেকে আল্লাহ আল্লাহ পয়সা দান দিয়ে গেল আল্লাহ ও রাব্বুল আলামিন চিনে আল্লাহ চিনে আল্লাহ দান করে গেল আল্লাহ আল্লাহ তোর দোষী পুরো করে আল্লাহ আল্লাহ তোর মকসদ পুরো করে আল্লাহ আল্লাহ তোর রদিবতের বরকত আল্লাহ আল্লাহ জান্নাত নাশাদান করে গেল শরীয়তে যে দোষে পড়ে গেল দান কবুল করো কত সবার আমি কত গুনাহগার দোয়া করে কত আল্লাহ তুমি জানের মনের মতো আমি আল্লাহ আমি কাজ করে তাকে তোমাদের নামে এত বন্ধুরে আমার নবী সাহাবারা পাগল দেখেন দেখেন বন্ধুরে আমার নবী পাগল আমার নবীর সাহাবারা কেমন পাগলের বন্ধু সেই নবীর পাগল কেমন আমার নবীর পাগল কেমন দেখেন দেখেন আল্লাহর নবী যখন কোন আলোচনা করতো আল্লাহর নবী যখন আলোচনা করতো সাহাবারা বসে যেতে বসার পরে কান খুলে
দিয়ে শুনতো ওরে মুসলমান আজকে আমাদেরকে ইসলামের প্রথম কারি লাগে না রে মুসলমান একদিন কানে আসবে রে মুসলমান একদিন কানে আসবে মরে যাবে রে মুসলমান ওই হাসর ময়দানে তোমাকে হিসাব চুকাইতে হবে রে মুসলমান সেই জায়গাতে কেমন হিসাব চুকাইতে হবে ওরে মুসলমান আমরা তোমরা হালাল হারাম বুঝি না ওরে মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন ওরে মুসলমান যার পয়সা নাই তোমরা কি করছো তোমরা বিচার করো না আর ঠিক কথা যার পয়সা নাই মুসলমান যার বিচার নেই মুসলমান জিদের উপরে মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে ডাকবে কি বলবে বান্দারে বল করে বান্দা কেন তার বিচার করে দেওনি তবে হাদিস শুনলে আল্লাহর নবী ডাকবে বলছেন সবর রে শুনলেন রে সাহাবারা যখন পৃথিবীর বুকে ওই মানুষটা সব যেতে করে আর বলছেন মান মুফলিস ওরে সাহাবারা পৃথিবীর বুকে কোন মানুষটা করে আল্লাহর নবী তো বলছেন সাহাবারা যার কাছে পয়সা নাই যার কাছে টাকা নাই যার কাছে টাকা নাই যার কাছে পয়সা নাই গো নবী সে মনে করে আল্লাহর নবী বলছেন আরে সাহাবারা না বাবা না সে গরিব হতে পারে না সে গরিব হতে পারে না সে পৃথিবীর বুকে গরিব রে সাহাবারা সে বরকত পৃথিবীর বুকে গরিব আর নাকে নামাজের নাকে যার কাছে সদকার নাকে যার কাছে পৃথিবীর বুকে হজর নাকে কুরআন তিলাওয়াতের নাকে সে পৃথিবীর বুকে গরিব তো কেমন ভাবে গরিব এবার সাহাবারা বড় বড় চোখ করে দিলেন যে কেমন সে কেমন ভাবে গরিব হতে পারে আল্লাহর নবী বলছেন সাহাবারা সে কেমন ভাবে গরিব হতে পারে রে সাহাবারা শুনে গেলেন সাহাবারা দেখবেন হাসর ময়দানে যখন জান্নাতে ভিতরে যাবে রে সাহাবারা যে মানুষ কোনদিন যার হক বিচার করে দেয় সেই ব্যক্তিকে যার কাছে টাকা আছে যার কাছে পয়সা আছে তার বিচার করে দেয় দুনিয়ার মানুষেরা যার কাছে টাকা আছে যার কাছে পয়সা আছে তার বিচার করে দেয় কিন্তু জেনে রাখো মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে ওরে মুসলমান তোমরা জেনে রাখো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন হাসরের ময়দানে বলবে আল্লাহ সে জান্নাতে যাবে আল্লাহ কিন্তু আমার ভালো বিচার করে দেখে এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে বল বান্দা যার পাশে ছিল রে বান্দা যার টাকা ছিল পেটে ছিল তার বিচার করে দিয়েছিল রে বান্দা বল করে বান্দা সেখানে জরিমানা করা হবে ওরে মুসলমান সেখানে জরিমানা করা হবে রে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহ ইবরাহিম আল্লাহ আল্লাহ পরিমাণ টাকা দিয়ে গেল আল্লাহ আল্লাহ জান্নাতে দোষী দান করে গেল আল্লাহ আল্লাহ তাআলা সকল মঞ্জুর করে নিল আল্লাহ জিন্নাতে যে মুজাসে করে গেল দান তার করো সুবহান আত্মা তে গুনাহগার দোয়া করে কত আল্লাহ তুমি কি দিও নিজের মনের মতো আমিন সুবহান এবার দেখেন মুসলমান এখানে হাসর ময়দানে সেখানে জরিমানা করা হবে সেই জরিমানা করা হবে মুসলমান সেখানে টাকা হবে না মুসলমান সেখানে পয়সা হবে না মুসলমান
সেখানে মা বাবা পুরো চিৎকারে আরে মুসলমান, ওরে মুসলমান জেনে রাখো ওই হাসরের ময়দানে টাকা চুরি করা হবে না, সেখানে জড়িত হবে না সেজন্য মুসলমান, ওরে মুসলমান আল্লাহ বলবে বান্দা সেখানে তো টাকা হবে না, এবার আল্লাহ বলবে তুমি যে ওই নামাজ পড়েছো নামাজের নেকি না ওই বান্দাকে দিয়ে দাও। ওরে মুসলমান মুসলমান আজকে আমরা উদ্বোধ চলি রে মুসলমান, দিনের পর মুসলমান আমাদের নেকি দিয়ে দিলেন আর চার জানে কি বাঁচলো এবং তারা জ্বল আসবে তারা জ্বল আসবে আসার পরে আবার বলবে আল্লাহ সে জমির আমার আয়ের জিনিস করে আল্লাহ আল্লাহর উপরে বাবু তো সে জমির আয়ের জিনিস আল্লাহ আল্লাহ আমার সন্তান ছিল না আল্লাহ, আমার পাগল ছিল না, তাই বলে আমাকে অবহেলা করে আল্লাহ আমাকে মেরে আল্লাহ আমার জমি কেড়ে নিয়ে চলে রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার তারপরে জরিমানা করা হবে, সেখানে টাকা থাকবে না রে মুসলমান, সেখানে পয়সা থাকবে না রে মুসলমান। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জরিমানা করবে, এবার যে তুমি হজ করেছো মুসলমান হজের নেকিটা তোমাকে দিয়ে দিবে, তোমার হজের নেকিটা আল্লাহ বান্দাকে দিয়ে দিবেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার জান্নাতে দৌড়াতে থাকবে, দৌড়াতে আর একজন চলে আসবে, বলবে রব্বুল আলামিন আল্লাহ এই কি জান্নাতে গেছে আল্লাহ, আল্লাহ আমার বেটির উপর আল্লাহ আল্লাহ না অনেক করেছি আল্লাহ ইয়া রব্বুল আলামিন আল্লাহ গো আল্লাহ তার আমার বিচার করে দাও আল্লাহ, আমাকে বিচার করে দিন আল্লাহ বিচার করে দাও, আল্লাহ বিচার করবে রে মুসলমান। তবে কেমন বিচার করবে রে মুসলমান, সে টাকা থাকবে না পয়সা থাকবে না, আল্লাহ সে জরিমানা করবে হাসরের ময়দানে, হাসরের ময়দানে এমন জরিমানা করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবার বলবে বান্দারে তুমি এই কোরআন তিলাওয়াত করেছো, তুমি কোরআন তিলাওয়াতের নেকি খানা দিয়ে দাও। এবার কোরআন তিলাওয়াতের নেকি চলে যাবে, এবার রোজার নেকি চলে যাবে, এবার নামাজের নেকি চলে যাবে, এবার হজের নেকি চলে যাবে। একটা নেকি রইল, কোনটা নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার দৌড়াতে চলে আসবে। এবার বলবে আল্লাহ ও রব্বুল আলামিন মাবুদ আল্লাহ ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমাকে বড় ভাই বানিয়ে আল্লাহ আমাকে আল্লাহ বাবা বানিয়ে আল্লাহ ছেলেরা সন্তানেরা শিখবেন আমার নেকিটা আমাকে দিয়ে দেন আল্লাহ। এবার আমার দিয়ে দিবে, যখন আমার নামের নেকি দিয়ে দিবে আর দৌড়াতে চলে আসবে, বলবে রব্বুল আলামিন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ কি বেঁচে আমার করে না যায় কথা বলে চলো, তার কাছে নেকি থাকবে না, তার কাছে থাকবে না, কিছু থাকবে না, নেকি থাকবে চাইবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে বান্দারে তোমার কাছে নেকি নাই রে বান্দা, তোমার শুনে রে বান্দা, তবে ওই নেকি ঘন্টা ওই গুনাহটা তুমি নিয়ে নাও ওই বান্দার। এবার সিনে কি এত থাকার করতে এবার বান্দা জাহান্নামের ভিতরে গুনাহ বোঝা মাথায় করে যাবে। এই জন্য আল্লাহর নবী বললেন সাহাবারা রে ওরে সাহাবারা শুনে রে সাহাবারা, এই জন্য আমি বললাম ওই লোকটা গরিব লোক চাইতে জাহান্নামের ভিতরে, সে লোকটা খালি হাতে জাহান্নামে মাথায় নিয়ে যাবে।
এইতো ভেবে সাহাবারা সে জাহান্নামের ভিতরে সে খালি হাতে যাবে, এত নিচে থাকার শর্ত। এই জন্য মুসলমান তোমরা নামাজ পড়ো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যখন তোমরা নামাজ পড়বা লোকজনকে দেখাবার জন্য নামাজ পড়বেন না, যখন তোমরা দান করবা লোককে দেখাবার জন্য দান করবে না।